মানুষ কিভাবে মানুষের প্রতি এত নির্মম হয়। ছয়তলা বিল্ডিং ওঠে, ওখান থেকে বিল্ডিং থেকে মেরে মেরে নিচে ফেলে দেয়। এটা একটা সিরিয়াস কিলিং মিশন। ছাদে 30 জন হবে, ফেলে দিছে ওরা 20 জন মতো। আজকে আমার বয়স 24 বছর, 25-এ পড়ব। ছোট থেকে বড় হয়েছি, অনেক ধরনের ঘটনা টিভি চ্যানেল বানান নানাভাবে জানছি, কিন্তু ওই দিনের নির্মমতা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানুষ কিভাবে মানুষের প্রতি এত নির্মম হয়, মায়া মমতাহীন হয়। রাজনৈতিক ভেদে মানুষের মত পার্থক্য থাকতে পারে, নানা ধরনের মতবিরোধ থাকতে পারে, কিন্তু মনুষ্যত্ব বলে একটা শব্দ আছে আপু, যেটার আমার মতে আমার দেখা সবচেয়ে বর্বর চিত্র। এই অল্প বয়সে যতটুকু লাইফ করছি, একজন মানুষের প্রতি একজন মানুষ কীভাবে এত নির্মম হইতে পারে। এটা খালি আমার না, এখানে যারা উপস্থিত ছিল অসংখ্য ছাত্রলীগের ছোটো ভাইয়েরা ছিল, সিনিয়র নেতৃবৃন্দ ছিল, যারা উপস্থিত ছিল। এটা একটা সিরিয়াস কিলিং মিশন। সরকারি ভবনগুলা, তখন আমরা যখন গিয়ে ওদেরকে সরানোর চেষ্টা করি, ওরা সশস্ত্রভাবে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এরপরে আমাদের অনেকজন যখন সেফ হওয়ার জন্য ইয়াতে যায়, 6তলা বিল্ডিং ওঠে, ওখান থেকে বিল্ডিং থেকে মেরে মেরে নিচে ফেলে দেয়। যারা বাঁচার জন্য রেলিংয়ে ঝুলে থাকে তাদেরকে আবার মেরে মেরে নিচে ফেলে দেয়। নিচে পড়ার সময় যখন ওরা মারা যাওয়ার উপক্রম, তখন ওদেরকে ইট দিয়ে সে আবার আপনার রক কেটে দেয় ওখানে নিচে আবার ওরা হামলা। আমরা কোনো ক্রমে মানে ওখান থেকে বেঁচে আসি, তাও হেলা লাগবে চৌধুরী বাবর ভাই, উনি গিয়ে আমাদেরকে রক্ষা করছে। ওখানে ছাদে 30 জন হবে, ফেলে দিছে ওরা 20 জন মতো। আমরা যখন শান্তিপূর্ণ যখন অবস্থান নিচ্ছি, আমাদের দুইটা ছেলে এখান থেকে বাসার দিকে আস্তে আস্তে যাচ্ছে, ওরা বলছে ভাই এখানে এলজিডি ভবন, এই শিক্ষা ভবন, এগুলোর মধ্যে হামলা করতেছে, আমাদের 2-3টা ছেলেকে মারছে। মারার পর আমরা আস্তে আস্তে ছাত্রছাত্রী আমরা সবাই মিলে আস্তে আস্তে মিছিল নিয়ে অগ্রসর হই, কী হয়েছে ঘটনা দেখি। তো একটা পর্যায়ে গিয়ে ওরা কী করছে, আমাদের উপরে হামলা চালায়। আমাদের উপরে হামলা চালার আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ওটা হচ্ছে বেলাল মসজিদের পাশের বিল্ডিং। ওইখানে জালাল, সোহেল, ধীমান, তারপর শ্রাবণ, মেহেদি, আমাদের যুবলীগ নেতা মেহেদি হাসান ভাই, রনি ভাইয়ের বন্ধু, ওনাকে, তারপর সোহেলকে আর জালালকে এই কথাই বলে, মেহেদি ভাইকে বলে এটা হচ্ছে যে নুরুল আজিম রনির কর্মী, এইটা হচ্ছে একে মারলে নুরুল আজিম রনির খোঁজ খবর নিশ্চিত করা যাবে, একে আগে মেরে ফেলেন। তারপর জালালকে ওইখান থেকে মেয়েরা ছাদ থেকে ফেলে দেওয়ার পরে এরপরে সোহেলকে মাথার উপরে উপর্যুপরি বাড়ি আঘাত করতেছে, দিমানকেও উপর্যুপরি বাড়ি আঘাত করতেছে। সোহেলের এই মাথার খুলিটা দেখছেন, এটা নাই। এ বলার পরে এরা মারতে 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 এরা নারে তকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা দিতে দিতে ছেলেদেরকে কি ভ্যান গাড়িতে ছাদ থেকে ফেলে দেওয়া, তারপর কোপানো, তারপর ওই আপনার ওই 5 দিয়ে গুতানো, মানে উপর্যুপরি এগুলো বলার বাইরে। এটা যতক্ষণ পর্যন্ত জালাল 5 মিনিট পরে শুনতেছে এক মহিলা, জালাল তো মারা গেছে, এই ছেলে তো মারা গেছে, এই ছেলেকে বাঁচান, আপনারা কেন মারতেছেন, এই ছেলে তো মারা গেছে। ওরা নিশ্চিত করছে অলরেডি। আমাদের এখানে চিটাগংয়ের মধ্যে আমাদের নেতারা সবাই এটার জন্য ধিক্কার জানাইছে, সবাই আসছে আমাদেরকে এখানে খোঁজখবর নিচ্ছে। নুরুল আজিম রনি ভাই, বাবর ভাই যদি না আসতো এখানে, মিনিমাম 100-150 লাশ আমাদের পড়তো, আমাদের ছেলেপেলেদের। এই অবস্থা আমরা একটা সুষ্ঠু বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা মূলত ওই দিন ছাত্রলীগের কর্মসূচি ছিল আমাদের নুরুল আজিম রনি ভাইয়ের নেতৃত্বে। তখন আমরা ওখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম। ওইখানে তখন আমাদের নেতাদের কাছে খবর আসছে ওরা সরকারি শিক্ষা বোর্ড এবং এলজিডি ওগুলোর হামলা করবে ওগুলোতে। তো আমরা ওগুলোকে প্রতিহত করার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। তারপর ওরা সশস্ত্র অনেক ছেলেপেলে আসে আমাদের উপর হামলা করার জন্য, আর ভাই তারা বাঁচার জন্য 5ম তলায় উঠে গেছিলো বিল্ডিংয়ের ছাদে। ওখানেও ওরা ভাইদেরকে করে নেয়, ওখানেও ভাইদেরকে মেরে হাতের রক কেটে ভাইকে ফেলে দিয়েছিল, এই আর কি।